আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে আমি একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ভিডিওটি হচ্ছে যে ফজর আর হবে না কাজা। তো আমি ভিডিওটি প্লে করে দিই। যুবকদেরকে যখনই সলাতের ব্যাপারে কোশ্চেন করা হয় তখন ম্যাক্সিমাম টাইম তাদের কাছ থেকে যেই উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ৪ ওয়াক্ত পড়া হয় আর কি, অথবা ফজরটা কাজা হয়ে যায়। কেন? কারণ সকালে উঠতে পারি না। আর এটা একদিন ২ দিন না, ফ্রিকোয়েন্টলি হচ্ছে। সমস্যাটা কিন্তু বিশাল। এখন প্রশ্ন হচ্ছে, আপনিও কি এই সমস্যার মধ্যেই আছেন কিনা? যদি থেকে থাকেন তাহলে এটার সলিউশন কি? সাধারণত আমরা ফজরে ওঠার জন্য ১টা বা ২টা অ্যালার্ম সেট করাকেই আমাদের একমাত্র কাজ মনে করি। যদি আপনারও এমনই মনে হয় তাহলে আপনি এখনও প্রবলেমের রুটে পৌঁছাতে পারেননি। কারণ ফজরের সলাতে ওঠার মূল রহস্য হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো। এটাই হচ্ছে আপনার ফজরের সলাতের প্রিপারেশনের প্রথম পদক্ষেপ। কারণ শয়তান কিন্তু আপনার সলাত কাজা করার জন্য রাত থেকেই কাজে নেমে পড়ে। সে নানান বাহানায় আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে দেয় না। আর এখন স্মার্টফোনের যুগে দেরিতে ঘুমোতে যাওয়া তো একটা সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণদের কথা যদি বলি, ইউটিউব, ফেসবুক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন তারা ঘুমোতে যায় তখন রাত প্রায় ১টা কি ২টা বাজে। এখন আপনিই বলুন, যার ঘুমাতে ঘুমাতে রাত ১২টা পার হয়ে যায় তার জন্য কি ফজরে ওঠা সহজ হবে? কখনো না। ইভেন আমরা যদি আমাদের রোল মডেল, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল দেখি, আমরা দেখতে পাবো যে তিনি এশার পরে কথাবার্তা বলা বা অন্যান্য কাজকর্ম করাকে কিন্তু অপছন্দ করতেন। এমনকি অনেক ফাঁকি এশার পরে বিনা কারণে জেগে থাকাকে মাকরু বলেছেন। তাই সত্যিই যদি আপনি ফজরের সলাত পড়তে চান, দৃঢ় প্রতিজ্ঞ হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে। এবং অবশ্যই ঘুমানোর সময় সাথে আপনি স্মার্টফোন নিতে পারবেন না। কারণ আপনি যদি ঘুমানোর আগে স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার ঘুমে সমস্যা হবে। স্মার্টফোনের স্ক্রিন থেকে একটা নীল আলো বিচ্ছুরিত হয়, যেটাকে আমরা ব্লু রে নামে চিনি। এই ব্লু রে আমাদের ব্রেন থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। আমাদের ঘুম আসার জন্য এই মেলাটোনিন হরমোন দায়ী। যখন আপনার মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধাগ্রস্ত হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি আপনার ঘুমে প্রবলেম হচ্ছে। তাই আপনার ঘুমানোর সময় অবশ্যই স্মার্টফোন নিজের কাছ থেকে বা শোয়ার স্থান থেকে দূরে রাখুন। এরপরে আরেকটা ইফেক্টিভ উপায় হচ্ছে একটা অ্যালার্ম সেট করুন, এবং ফোন আপনার কাছ থেকে দূরে থাকায় আলটিমেটলি ঘুমের মধ্যেই আপনি কিন্তু অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়তে পারছেন না। আপনাকে অ্যালার্ম বন্ধ করতে হলে কয়েক কদম হেঁটে তারপর অ্যালার্ম বন্ধ করতে হচ্ছে। এতে করে আপনার ঘুমের ভাব অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নিয়মিত ফজরের সলাত আদায় করে এমন একজনের সহযোগিতা নেওয়া। এটা হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য, অথবা আপনার বন্ধু, অথবা প্রতিবেশী। তাকে বলুন ফজরের সলাতের সময় একটা ফোন কল অথবা কলিং বেল অথবা যে কোনো মাধ্যমে আপনাকে যেন ডেকে দেয়। এতে করে আপনিও তার মতোই ফজরের সলাতে নিয়মিত হতে পারবেন, যদি আল্লাহ তৌফিক দেন। তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনাটাকে যদি সংক্ষেপ করি, আমরা 4টা পয়েন্ট পাই। প্রথম পয়েন্ট হচ্ছে এশার পরপরই ঘুমানোর প্রস্তুতি নেওয়া এবং রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করা। নাম্বার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘুমানোর সময় ফোন নিজের কাছে না রাখা, বরং নিজের কাছ থেকে বা শোয়ার স্থান থেকে একটু দূরে রাখা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে একটা অ্যালার্ম সেট করা, যেটা আপনার কয়েক কদম হেঁটে গিয়ে অফ করতে হয়। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিয়মিত ফজরের সলাত পড়ে এমন একজনের সহযোগিতা নেওয়া। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত জামাতের সাথে ফজরের সলাত আদায়ের তৌফিক দিন। আমিন। আসলে প্রিয় দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও।